জামায়াতে নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। বাতিল করা হয়েছে হাইকোর্টের রায়। এতে ভোটের মাঠে আর কোনো বাধা থাকলো না দলটির। তবে দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আপিল বিভাগের চূড়ান্ত রায় না হলেও হাইকোর্টের রায়কে ভিত্তি ধরে 2018 সালের 8 ডিসেম্বর জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয় নির্বাচন কমিশন। তৎকালীন ইসি সচিব হেলাল উদ্দিনের অতি উৎসাহে জামায়াতের এই নিবন্ধন বাতিলে তখনকার চেম্বার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককেও ঢাল হিসেবে ব্যবহার করেন তিনি। এরপর ভোটের রাজনীতিতে আর নিজ ব্যানারে আসতে পারেনি জামায়াত। সবশেষ ছাত্র জনতার আন্দোলনের সময় এর দায় জামায়াতের উপর চাপিয়ে নিষিদ্ধ করা হয় দলটিকে। তবে সব হিসেব পাল্টে যায় 5 আগস্ট। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নিবন্ধন ফিরে পেতে ফের আপিল বিভাগের দ্বারস্থ হয় জামায়াত। বেশ কয়েকদিনের শুনানি, পাল্টা শুনানির পর রোববার রায় ঘোষণা করলেন আপিল বিভাগ। সর্বোচ্চ আদালত জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। পলিটিক্যালি মোটিভেটেড পিআইএল বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হলো। আজকে মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন। তবে জামায়াতের নিজস্ব প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে ইসিকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয় আপিল বিভাগ থেকে। প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি। ওটা বলছেন ওনাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে। প্রতীকের বিষয়ে এই মামলা কোনো বিষয়বস্তু ছিল না। রায়ের পরপর ইসির আইনজীবী জানান, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এখন অর্ডারটা পাওয়ার পর ইলেকশন কমিশনকে আমি জানাবো, তারপর ওনারা অর্ডারটা দেখে ইলেকশন কমিশন ব্যবস্থা নেবেন। জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে 2009 সালে হাইকোর্টে রিট করেছিল বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ রেজাউল হক চাঁদপুরী সহ 25 ব্যক্তি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।